একটা বিষয়ে ডিসিশন নিয়েছে এবং আপনাদের আজ এই মহতী অনুষ্ঠান থেকে আমি জনজাতির স্বার্থে আমি সরকারের যে গৃহীত কয়েকটি উদ্যোগ আমরা নিয়েছি তা ঘোষণা করতে চাইছি। বর্তমানে 34,000 ছাত্রছাত্রীকে ছাত্রাবাস বৃত্তি দেওয়া হচ্ছে। চলতি আর্থিক বছরে বিভিন্ন ছাত্রছাত্রী নিবাসে আরো 2,700 আসন বৃদ্ধি করা হবে। ছাত্রাবাস বৃত্তির হার বর্তমানে দৈনিক 80 টাকা ছিল, সেটাকে বৃদ্ধি করে 1 ডিসেম্বর 2025 থেকে প্রতি ছাত্রছাত্রী দৈনিক 100 টাকা করা হবে। 2025-26 যে চলতি আর্থিক বছর সেখানে অতিরিক্ত 8 কোটি 81 লক্ষ টাকা এবং পরবর্তী আর্থিক বছরে 2026-27 সেখানে 23 কোটি 35 লক্ষ টাকা ব্যয় হবে। আগরতলার অভয়নগরে যে কলেজ পড়ুয়া ছাত্রদের জন্য 100 শয্যা বিশিষ্ট একটি বয়েজ হোস্টেল নির্মাণ করা হবে, যার জন্য আর্থিক ব্যয় হবে 5 কোটি 74 লক্ষ টাকা। ক্রীড়া দক্ষতা ও খেলোয়াড়ি মনোভাবের বিকাশের জন্য আগে শুধু সরকারি হোস্টেলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হতো। এই বছর যেগুলো এনজিও দ্বারা পরিচালিত হয় সেই হোস্টেলগুলোকেও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে। এর জন্য প্রায় 90 লক্ষ টাকা ব্যয় করা হবে। ইতিমধ্যে 100টি সরকারি এসটি হোস্টেল স্মার্ট ক্লাস স্থাপন করা হয়েছে। আরো 70টি সরকারি এসটি হোস্টেল স্মার্ট ক্লাস সুবিধা সম্প্রসারিত করা হবে। এর জন্য প্রায় 2 কোটি 80 লক্ষ টাকা ব্যয় হবে। মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে 19 কোটি টাকার আর্থিক সহায়তায় 50টি জনজাতি সরকারি হোস্টেলে সৌর শক্তি ভিত্তিক জল পরিশোধক সহ কম্পোজিট সৌর ইউনিট স্থাপন করা হবে। চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে 500টি বৈদ্যুতিক অটো বেকার জনজাতি যুবতীদের মধ্যে বিতরণ করা হবে, যার আর্থিক ব্যয় হবে 20 কোটি টাকা। শুধু তাই নয়, রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স ইত্যাদির জন্য সরকার থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এছাড়াও এই মিশনের অধীনে মোটর ড্রাইভিং প্রশিক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনে অধীনে 30,000 জনজাতি মহিলা তাঁতিকে সুতা বিতরণ করা হবে, যারা